আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সকলেই কুশলেই আছো। বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমাদের কোনো ক্লাস হয়নি, তো আমরা এখন একটি বাংলা ক্লাস পেয়েছি। তো বাংলা ক্লাস পাওয়ার পর মনে হচ্ছে যে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো আমি অনেকটা খুশি হয়েছি আর কি। তো এখন আমি তোমাদের পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করব, কথা বাড়াবো না। তো আমাদের আজকের পাঠ্য বিষয় আমার পথ। আমার পথ লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তোমরা বিগত ক্লাসে কাজী নজরুল ইসলামের আরেকটি পাঠ্য বিষয় পেয়েছিলে, একটি কবিতা আমাদের এক ম্যাডাম পড়িয়েছিলেন। তো সেই কবিতা হচ্ছে বিদ্রোহী। ওনারই লেখা আরেকটি বিষয় আমাদের পাঠ্যসূচিতে সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে আমার পথ। আমার পথ হচ্ছে প্রবন্ধ। এই প্রবন্ধটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের লেখা। আমরা এখানে কবি কাজী নজরুল ইসলামকে কবি বলবো না, বলবো প্রাবন্ধিক, যেহেতু আমাদের এই আমার পথ গদ্যটি প্রবন্ধ। তো যেহেতু বাসায় বসে ক্লাস, করোনাকালীন সময়ে লকডাউন চলছে, কলেজে ক্লাস হচ্ছে না, তো বোর্ড নাই পিছনে, আমি কোনো কিছু লিখতে পারছি না। তোমাদের বই দেখে দেখে যতটা পারি সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। তোমরা এখন সামনে বইটা নিবে, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব আর জ্ঞান অনুধাবনের লাইনগুলো হাইলাইট করার চেষ্টা করব, যেগুলো গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা বলে রাখি, নজরুলের পাঠ্য বিষয় যে দুইটা আছে, তোমরা কিন্তু সামনে আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, এটার জন্য খুবই ভালো করে পড়বে। যে দুইটা আছে, আমি আজকে যেটা পড়াচ্ছি এবং বিগত যে কবিতাটা পড়া হয়ে গেছে, একটু ভালো করে পড়বে। তো আমি বেশি কথা বাড়াবো না। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিগত ক্লাসেও তোমরা জেনেছিলে, তার কবি পরিচিতি অর্থাৎ লেখক পরিচিতি, এখান থেকেও আমাদের কিছু জ্ঞানের প্রশ্ন আসে। তো এখানে আমি যতটুকু পড়ার বিষয় জ্ঞানের প্রশ্ন আসে ততটুকু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো বইটা নাও হাতে, এখন আমি তোমাদের একটু জ্ঞানের অংশগুলো একটু বলে দিই, যেটা কবি পরিচিতি থেকে আসে। যেমন কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি সমধিক কোন কবি হিসেবে খ্যাত? তিনি বিদ্রোহী কবি হিসেবে খ্যাত, কারণ তিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তৎকালীন সময়ে, তোমরা জানো নিশ্চয়ই যে পাকিস্তান যখন পাকিস্তানিদের শাসন শোষণ চলছিল, তার আগেও কিন্তু সমগ্র বাংলা ইংরেজদের শাসনে ছিল। তখন তারা বাঙালিদের উপরে নির্যাতন, শাসন শোষণ করত। এই শাসন শোষণের বিরুদ্ধেই কাজী নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যমে বিদ্রোহ করেছিলেন। তো এই জন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয়, আর এর কারণে তিনি কারাবরণও করেছিলেন। তো কবি কাজী নজরুল ইসলামের লেখার ধরন একদিকে বিদ্রোহ আর একদিকে প্রেম। তোমরা নিশ্চয়ই জানো যে বিদ্রোহী কবিতা তিনি আগুন ঝরা বাণী প্রকাশ করেছেন। আর আরেকটি প্রেমের কবিতা বই আছে, সেটা হচ্ছে চক্রবাক। তো এত কিছু জানার তোমাদের দরকার নাই, তোমাদের পাঠ্যসূচিতে আছে সেটুকু জানলেই আপাতত চলবে। তো তার বিশেষ বিশেষ লেখাগুলো যেমন আছে উপন্যাসের নাম, বাঁধনহারা, মৃত্যু, ক্ষুধা, কুহেলিকা। আমাদের এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে কুহেলিকা কার লেখা, বা কুহেলিকা কাজী নজরুলের কোন ধরনের লেখা, কোন ধরনের জ্ঞানের প্রশ্ন আসতে পারে। তারপরে আসতে পারে যে রাজবন্দির জবানবন্দি লেখকের বা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা, এটা কিন্তু প্রবন্ধ। আর আসতে পারে রুদ্রমঙ্গল। আমাদের এই রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকেই কিন্তু আমাদের এই আমার পথ প্রবন্ধটি নেওয়া হয়েছে, অর্থাৎ একটি প্রবন্ধ সমগ্র বই আছে, সেখানে অনেকগুলো প্রবন্ধ আছে। সেই প্রবন্ধ থেকেই আমার পথ প্রবন্ধটি সংকলন করা হয়েছে। তার জীবন, মৃত্যু, কত সালে মৃত্যুবরণ করেন, কোথায় করেন, কত সালে জন্মগ্রহণ করেন, এগুলো আসতে পারে। আচ্ছা, তারপরে আমরা একটু জেনে নিই এটার পাঠ পরিচিতি সম্পর্কে। এখান থেকে কিছু জ্ঞানের প্রশ্ন আছে, তোমরাও একটু খেয়াল করো। দেখো, প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে? আমি আগেই বললাম যে রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে আমার পথ প্রবন্ধটি সংকলন করা হয়েছে। আমার পথ প্রবন্ধে কবি কিসের প্রত্যাশা করেছেন? যে আমি আহ্বান প্রত্যাশা করেছেন। এই আমি কে? আমি হচ্ছে কবি নিজেকে বুঝিয়েছেন, এই আমি প্রত্যাশা তিনি করেছেন। এখানে আরও কিছু কথা আছে যেগুলো একটু হাইলাইটস করব তোমাদের, সেই কথাগুলো একটু দাগ দিয়ে রাখবে।
যেমন নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন এই প্রকৃতি। যেমন রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের আমি সত্তা। অর্থাৎ আমি সত্তা মানে নিজের ব্যক্তিত্ব, নিজের ব্যক্তি, নিজের সত্তা, আত্মাকে বুঝিয়েছেন। তারপরে দেখো এখানে আছে যে নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাস গ্লানিযোগ্য নাই। কোনটা গ্লানিযোগ্য তার মানে নয়, গ্রহণযোগ্য নয়। কোন গ্লানিটা? আত্মবিশ্বাসের গ্লানি। গ্লানি মানে তো বুঝো, গ্লানি মানে যে ছোট হওয়া, পরে নিন্দা করা, এগুলো থেকে সে লজ্জা পায়, সেগুলো হচ্ছে গ্লানি করা। তারপরে আসো যে এটি কিন্তু প্রবন্ধ মাথায় রাখবে, কখনোই গল্প লিখতে যাবে না। যখন উদ্দীপকের প্রশ্ন, উদ্দীপকের অ্যান্সার করবা, তখন কিন্তু আমার পথ গল্প লিখো না। আমি কিন্তু তোমাদের একটা ক্লাসে আমি কিন্তু ভাগ করে দিয়েছিলাম মনে হয় সম্ভবত, যে কোনটা প্রবন্ধ, কোনটা গল্প, কোনটা ছোট গল্প। এটা মাথায় রাখবা, এটা হচ্ছে প্রবন্ধ। আর যদি প্রাবন্ধিক না লেখো তাহলে লেখক লিখবা, কখনোই কবি লিখবা না প্রবন্ধ। এটা উত্তর করার সময় যে কবি কাজী নজরুল ইসলাম, কারণ কবি আমরা বেশি বলি। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম বা লেখক, যদি না পারো লেখক কাজী নজরুল ইসলাম দিয়ে দিবা। এটা কিন্তু মাথায় রাখবা। তোমাদের সৃজনশীল লেখার স্টাইলটা কিন্তু খুব একটা ভালো হয়নি। যদি ক্লাসে সরাসরি আমরা পাই পরীক্ষার আগে, তো সৃজনশীল লেখার পদ্ধতিটা আর একটু ভালো করে শেখাবো। আর এর মাঝে যদি লকডাউনের পরে আমি ক্লাস পাই, বোর্ডে আমি একটু সৃজনশীল মানে তোমাদের খ থেকে ঘ পর্যন্ত কিভাবে লিখতে হয় একটু আমি দেখিয়ে দিব একটা উদ্দীপক দিয়ে। আচ্ছা, তারপরে আসো এখানে কিছু কিছু তোমাদের শব্দার্থ আছে। এই শব্দার্থগুলো একটু পড়বে। শব্দার্থ যেমন তোমাদের শব্দার্থের ভিতরে আছে কর্ণধার। কর্ণধারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জ্ঞানের প্রশ্ন হিসেবে আসে। কর্ণধার শব্দের অর্থ কী? নেতৃত্বে প্রদানের সামর্থ্য এমন ব্যক্তিকে বলা হয় কর্ণধার। বলে না, ওহে কর্ণধার তোমার নৌকা থামাও, যে নৌকা চালাই সে কর্ণধার অর্থাৎ মাঝি। কুর্নিশ অভিবাদন। আচ্ছা, অভিশাপ রথের সারথি, এটা কিন্তু অনুধাবনের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে অভিশাপ রথের সারথি বলতে কি বোঝানো হয়েছে, এটা আমরা একটু পড়ব। অভিশাপটা কি? অভিশাপ কি আমরা জানি যে কোনো কিছু ভালোর বিপরীতে যেটা আসে সেটা হচ্ছে অভিশাপ। এই রথটা হচ্ছে একটা যান বা একটা গাড়ি ধরনের রথ, যেটা চড়ে মানুষ যাতায়াত করে। আর সারথি হচ্ছে যে রথটাকে চালায়, রথের চালককে বলা হয় সারথি। এই অভিশাপ রথের সারথি, অর্থাৎ এই অভিশাপ রথের সারথি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো আমরা লাইনটা একটু পড়ি, এটার অর্থটা পড়ার পরে আমি আবার যখন অনুধাবনগুলো বোঝাবো তখন আবার একটু ভালোভাবে ক্লিয়ার করে দেব। সমাজে নিয়ম পাল্টাতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় সমাজ রক্ষকদের, অর্থাৎ সমাজে যারা নেতা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কথা, আক্রমণের শিকার হতে হয়। একথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন। সকল অন্যায়, এই সকল অন্যায়গুলো যে সমাজের যত সব অনিয়ম, অশুভ, অকল্যাণকর কাজ এবং এই সমস্ত কাজ যারা করে সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে যখন তিনি রুখে দাঁড়িয়েছেন, তখন তিনি ওই সমস্ত কাজ এবং ব্যক্তিদের জন্য অভিশাপ, সেই অভিশাপ রথের সারথি, চালক, পরিচালনা যে করবে সে হচ্ছে কাজী নজরুল ইসলাম। সে নিজেই বসেছেন রথ চালক তথা সারথির আসনে। সারথি তো আমি আগেই বুঝেছি একটি যান বা চলাচলের বাহনকে বলা হয় রথ। এখন আমরা সচরাচর দেখতে পাই না, আগেকার আমলে এই রথটা ছিল, রথে চড়ে মানুষ এদিকে ওদিকে যাতায়াত করত। আচ্ছা, তারপরে দেখো মেকি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বা কপট। সম্মার্জনা, ঘষে মেজে পরিষ্কার করা। যেমন আমরা মাজনি দিয়ে কোনো কিছু ডলে পরিষ্কার করি, সেটা পরিষ্কার হয় ময়লা থাকলে, সেই ঘষে মেজে পরিষ্কার করাকে বলা হয় সম্মার্জনা। আগুনের ঝান্ডা, অগ্নি পতাকা। ঝান্ডা শব্দের অর্থ হচ্ছে পতাকা। আগুনে সব শুদ্ধ করে নিয়ে সত্যের পথে উড়ানো নিশান। আগুনে কিন্তু সব কিছু শুদ্ধ করে দেয়, পরিশুদ্ধ করে আগুন। ধরো আমি একটি উদাহরণ দিয়ে বলি, যে পানি ফুটিয়ে আমরা আগুনে দিয়ে পানি ফুটাই না, ফুটিয়ে বিশুদ্ধ করি, অর্থাৎ সমস্ত পানির যা খারাপ জিনিসগুলো কি হয়, সবগুলো নষ্ট হয়ে যায়, পানি বিশুদ্ধ হয়ে যায়। তা আগুনে যেমন সোনাকে
গলিয়ে আমরা আগুনে পুড়িয়ে কী করি, নির্যাসটা খাঁটি সোনাটা বের করে নিয়ে আসি। তাই আগুনে পুড়ে সব কিছু পরিশুদ্ধ পুত পবিত্র শুচি হয়ে ওঠে। তাই এখানে অগ্নিঝান্ডা বলতে বোঝানো হয়েছে যে শুদ্ধ পবিত্র একটি পতাকা। ঝান্ডা শব্দের অর্থ হচ্ছে পতাকা। এবার আসো আমরা আমাদের পাঠ্য বিষয়ের আমরা প্রবন্ধের আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে শিখনফলগুলো একটু জানিয়ে দিই। আগে এই শিখনফলগুলোর উপর আমি আগেই বলেছি, শিখনফলগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের উদ্দীপকগুলো সাজানো হয়। তাই শিখনফলগুলো একটু তোমরা জেনে নাও, কারণ মোবাইলে ক্লাস পরবর্তীতেও পেতে পারো, অন্য সময় হলে হয়তো লিখাতাম, আমি লিখে নিতে খাতায়। তো শিখনফলগুলো হচ্ছে সত্যের পথ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তারপরে গোটা মানব সমাজের ঐক্যপথ, অর্থাৎ একসঙ্গে হওয়ার যে মূল মন্ত্র, যেটা যা দিয়ে মানুষকে এক করা যায়, সেই সম্পর্কে তোমরা জানতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। সত্য মিথ্যার পার্থক্য সম্পর্কে তোমরা জানতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। তারপরে তারুণ্যকে যে নমস্কার করছে, সালাম জানাচ্ছে তরুণদেরকে, সেই সম্পর্কে তোমরা লিখতে পারবে। তারপরে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের সম্পর্কে জানতে পারবে। তারপরে আত্মবিশ্বাস, অর্থাৎ আত্মকে জানলে যে আত্মনির্ভরশীলতা আসে, সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপরে পরনির্ভরশীলতা মানুষকে যে নিষ্ক্রিয় করে ফেলে, দাসত্বে পরিণত করে, সেই সম্পর্কে তোমরা জানতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। তারপরে যে একটি খারাপ সমাজকে কিভাবে সুন্দর করা যায়, নষ্ট সমাজ দেশকে, সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। আর জানতে পারবে যে ভুলটা করলেই যে সত্যকে জানা যায়, ভুলের মধ্য দিয়েই সত্য বেরিয়ে আসে, সেই সম্পর্কেও তোমরা জানতে পারবে। আমি একটু ইঙ্গিত দিই, ভুল করলে কীভাবে সত্যকে জানা যায়। আমরা পরীক্ষার খাতায় ভুল করি না? যখনই ভুল হয় তখনই কিন্তু সত্যের অনুসন্ধান করি আমরা। তার আগে কিন্তু তোমরা সত্যটা সঠিকটা খুঁজে বের করার চেষ্টা করো না। যেই পরীক্ষার খাতায় নাম্বার কম আসে, ভুল হয়েছে কোনটা আমরা দাগ দিই, তখনই কিন্তু সঠিক সত্যটা জানার অনুসন্ধান করো, অনুধাবন করো যে এটার সত্যি এইটা, সঠিকটা এই। তাই ভুল করলেই আমরা সঠিকটা জানতে পারি। তাই ভুল করলে এটাকে অস্বীকার করবো না যে ভুল হয়েছে, ভুল, আমি সঠিক কোনটা সেটা জানবো, কারণ ভুলের মধ্য দিয়েই সঠিক সত্যকে জানা যায়। এই সম্পর্কে আমরা জানতে পারবো। আর মানব ধর্মই পরম ধর্ম, এই সম্পর্কেও আমরা জানতে পারবো যে সবার উপরে মানুষ সত্য। আমরা নজরুলের লেখায় পেয়েছি সবার উপরে মানুষ সত্য একটি। আমরা অন্য আমাদের কবিতা যেটা গিয়েছিল বিদ্রোহী, সেই কবিতায় হয়তো একটু ম্যাডাম আলোচনা করেছিল, জানতে পেরেছিলেন। তো এবার আসো আমরা প্রতিটা লাইন সম্পর্কে একটু ব্যাখ্যা করব। প্রবন্ধ, তাই প্রবন্ধের প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্যারা থেকে কিন্তু উদ্দীপক আসতে পারে। তা প্রত্যেকটা প্যারার একটা অর্থ। এর আগে আমি কিন্তু গৃহ প্রবন্ধ পড়িয়েছিলাম, ওখানেও কিন্তু সময় স্বল্পতার কারণে খুব বেশিটা আমি বিস্তারিতভাবে আলোচনা করতে পারি নাই, সংক্ষিপ্ত আকারে আলোচনা করে এসেছিলাম। আজকে কতটুকু সময় পাবো জানি না, 30 মিনিটের ক্লাস। তো প্রবন্ধ আমি বারবার বলছি, প্রবন্ধের কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন থেকে জ্ঞান অনুধাবনের প্রশ্ন আসে, আর প্রত্যেকটা প্যারা থেকেও কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে, একটা উদ্দীপক তৈরি করা হয়। তা প্রত্যেকটা প্যারার একটা অর্থ জানবে। এই অর্থটা জানলেই তোমরা উদ্দীপকের গয়ের জ্ঞান অংশটা বের করতে পারবে, যদি বুঝতে পারো। প্রথমেই আসো আমরা প্রথম প্যারাটার অর্থ জানি। এখানে আমরা প্রথম প্যারাটার অর্থ হচ্ছে, যেটা প্রথম প্যারাটা তোমরা দেখে নাও যে পৌরুষ অনেক ভালো, প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত একটা প্রথম প্যারা। এখানে আত্মবিশ্বাস মানে মানুষের ভিতরে যখন আত্মবিশ্বাস জন্মায়, তখন সে আত্মনির্ভরশীল হয়ে ওঠে। যখনই বুঝতে পারে যে মানুষ, আমি সত্য, আমি ভুল করতে কখনোই পারবো না, আমি সঠিক পথে চলবো, সঠিক কাজ করব, তখন কিন্তু তার ভিতরে কনফিডেন্স যেটা বলে সেটা বেড়ে যায়, সেটা জেগে ওঠে, সে তখন চলতে পারে নিজের উপরে নির্ভরশীল হয়েই। তাই এখানে প্রথম প্যারায় আমরা বলেছি আত্মবিশ্বাস আত্মনির্ভরশীলতা তৈরিতে সৃষ্টি করে, এটা আমরা প্রথম প্যারায় জানতে পেরেছি। পরের প্যারায় আসো পরনির্ভরশীলতা মানুষকে দাসত্বে পরিণত করে। পর অবলম্বন মানুষকে দাসত্বে পরিণত করে, তৃতীয় প্যারায় সেটাই বোঝানো হয়েছে। আমাদের কিন্তু বারবার আমি বলছি, প্রত্যেকটা প্যারাভিত্তিক কিন্তু উদ্দীপক তৈরি করা হয়, এটা গল্প নয়, প্রবন্ধ। তাই প্রবন্ধগুলো তোমাদেরকে আমি বারবার বলছি, লাইন বাই লাইন পড়ার চেষ্টা করো। প্রত্যেকটা লাইন থেকে আমরা জ্ঞানের প্রশ্ন দিতে পারি, অনুধাবন দিতে পারি। তা আমরা দ্বিতীয় প্যারায় কী বললাম,
যে পরনির্ভরশীলতা মানুষকে কি করে, দাসত্বে পরিণত করে। পরের উপর নির্ভরশীল হলে মানুষ দাসত্বে পরিণত হয়। দাস তো বুঝো, দাস হচ্ছে যেমন কাজের মানুষ। আগে কিন্তু দাস দাসী ছিল, তাদের নিজস্ব মত প্রকাশ করার, কোনো কাজ করার ক্ষমতা ছিল না। যখন মানুষ পরের উপরে নির্ভরশীল হয়ে যায়, তখন ঠিক ওই মানুষটা ওই দাসের মতো হয়ে যায়, দাসত্বে পরিণত হয়। এই দ্বিতীয় প্যারায় কিন্তু এটাই বোঝানো হয়েছে। তারপরের প্যারায় আসো, যার ভিত্তি পচে গেছে। পচে যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া, নষ্ট হয়ে গেছে। ভিত মানে গোড়া, শিকড়, মূল, এটাকে বোঝানো হয়েছে যে সেই নষ্ট খারাপ সমাজ, রাষ্ট্র, দেশকে কিভাবে সুন্দর করা যায়, এই পচে যাওয়া সমাজ রাষ্ট্রকে কিভাবে সুন্দর করা যায়, সে কথাই এই তৃতীয় প্যারায় বোঝানো হয়েছে। অর্থটা, তৃতীয় প্যারার মূল কথাটা, মূল বিষয়বস্তু হচ্ছে নষ্ট সমাজ, দেশ, জাতিকে কিভাবে সুন্দর করা যায় সেটাকেই বোঝানো হয়েছে। তারপরের প্যারায় আসো, যে ভুল করলেই ভুলের মধ্য দিয়েই মানুষ সঠিক সত্যকে খুঁজে পায়। এই পরের প্যারায় এটাই বোঝানো হয়েছে। আমাদের চতুর্থ প্যারা যেটা, এটা বোঝানো হয়েছে। তারপরের প্যারায় আসো, যে মানুষ ধর্মই বড় ধর্ম। এখানে কাজী নজরুল ইসলাম তার অসাম্প্রদায়িক চেতনাকে ফুটিয়ে তুলেছেন এই প্যারায়। অসাম্প্রদায়িক বলতে কী বোঝায়? যে মানুষে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নাই। মানুষ সবার উপরে মানুষ সত্য। আর এই মানব ধর্মই পরম ধর্ম। কারণ মানুষের ভালোবাসলে, মানুষের সেবা করলে কি হয়? স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায়, স্রষ্টার ভালোবাসা পাওয়া যায়। তাই এই মানব ধর্মকেই প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম বলেছেন যে মানুষ ধর্মই পরম ধর্ম। তাহলে আমরা শেষের প্যারায় কী পেলাম? অসাম্প্রদায়িক চেতনা বা অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। এই ধরনের বিষয়বস্তুর উপরেও তোমাদের সৃজনশীল আসতে পারে। এবার আসো আমরা প্রত্যেকটা লাইনের যতটুকু পারি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, এবং জ্ঞান এবং অনুধাবনের প্রশ্নগুলো আমি বের করব। তোমরা একটু পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখতে পারো। জ্ঞানের অনুধাবনের যে জ্ঞান, মূল কথাটা আমি বলবো, যদি পারো তো একটু লিখে রাখতেও পারো, সমস্যা নাই। আমার কর্ণধার আমি। আমার বলতে এখানে কবি কাজী নজরুল ইসলাম তিনি নিজেকে বুঝিয়েছেন, বলছে আমার কর্ণধার আমি। তো কর্ণধার শব্দের অর্থ আমরা আগেই জেনেছি যে নেতৃত্ব যে দেয়, সেই নেতৃত্ব প্রদানের সামর্থ্য যার থাকে, ক্ষমতা যার থাকে, বুদ্ধি যার থাকে, সেই হচ্ছে কর্ণধার, এমন ব্যক্তি। তো কবি কাজী নজরুল ইসলাম তার সামনে চলার পথের নির্দেশনা দেওয়ার সে উপযুক্ত ব্যক্তি। তাই সে বলেছেন আমার পরিচালনার জন্য কার দরকার হবে না, আমার পরিচালনার জন্য আমি যথেষ্ট। তাই আমার কর্ণধার এখানেও কবি কিন্তু কি বুঝিয়েছেন? আমি তো প্রথমেই বলেছি এই প্যারাটা হচ্ছে আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা গড়ে তোলে। তার কি আছে? নিজের প্রতি আত্মবিশ্বাস আছে, নিজের সত্তার উপরে বিশ্বাস আছে। তাই সে নিজের উপরে নির্ভর করে বলছে যে আমার কর্ণধার আমি, আমার পথ দেখানোর দায়িত্ব আমি নিতে পারবো, আমার পথ আমি দেখাতে পারবো। আবার বলছি, দেখো, আমার পথ দেখাবে আমার সত্য। এখানে আমরা জ্ঞানের প্রশ্ন করতে পারি যে আমার পথ দেখাবে, এই আমারটা কি? আমারটা হচ্ছে লেখক বা প্রাবন্ধিক। এখানে কখনোই কবি বলবে না যে আমার পথ দেখাবে আমার সত্য। যে লেখক বা প্রাবন্ধিকের পথ দেখাবে কে? লেখকের সত্য বা আমার সত্য। আমার যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। অর্থাৎ কোথাও সে বের হওয়ার আগে সে কী করেন? নিজেকেই নিজের সালাম জানিয়ে নমস্কার করে সে বের হয়। অর্থাৎ নিজের প্রতি সে নিজের সম্মান জানিয়ে বের হয়। এখানে সে বুঝে যে আমি আমার আত্মাকে চিনেছি, আমি আত্মনির্ভরশীল, তাই আমাকে সালাম করে আমি বের হব। কারো নমস্কার করার, কুর্নিশ করার কোনো দরকার নাই। যে পথ আমার সত্যের বিরোধী, সেই পথ আর কোনো পথই আমার বিপদ নয়। এখানে প্রাবন্ধিক বলছে যে সেই পথ যে পথ আমার সত্যের বিরোধী। কারণ প্রাবন্ধিক বলতে চাচ্ছে যে আমি সবসময় সত্যের পথে হাঁটবো, অন্য পথে যাব না। আর কোন পথ আমার বিপদ হবে, সেই পথ আমি যাব। বিপদ কাকে বলে? যে পথে হাঁটা যাবে না, চলা যাবে না, সেটাই হচ্ছে বিপদ। তার কোনটা বিপদ? যে পথ প্রাবন্ধিকের সত্যের বিরোধিতা করবে, সেই পথই হচ্ছে তার বিপদ।
ওই সত্যের বিরোধিতার পথে সে কখনোই হাঁটবে না। তাই সে বলতে চাচ্ছেন, যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপদ নাই। এখানে যদি আমরা প্রশ্ন করি যে প্রাবন্ধিকের বা লেখকের কোনটা বিপদ, আমরা প্রশ্নের উত্তর পেয়েছি কি, যে পথ সত্যের বিরোধী সেই পথই প্রাবন্ধিকের বিপদ, সেই পথ তার কাছে ভালো নয়, সেই পথে সে হাঁটবে না, কারণ সত্যের পূজারী হচ্ছে এখানে লেখক, তাই সত্যের পথ ধরে সে হাঁটবে। রাজভয়, রাজভয় বলতে এখানে বোঝানো হয়েছে রাষ্ট্রীয় ভয়, রাষ্ট্রের ভয়। লোক ভয়, লোক ভয় হচ্ছে সমাজের ভয়, সমাজের মানুষের ভয়কে লোক ভয় বলা হয়েছে। কোনো ভয়ই আমার বিপথে নিয়ে যাবে না, কারণ এখানে তার ভিতরে আত্মবিশ্বাস আছে, তাই কোনো ভয় এখানে তার ব্যক্তির যে দুর্বলতা, মনের যে দুর্বলতা এখানে নাই, তার ভিতরে দৃঢ় প্রত্যয় আছে যে কোনো ভয়কেই আমি ভয় করি না, কোনো ভয়ই আমার বিপথে নিয়ে যাবে না, কারণ এখানে প্রাবন্ধিক আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীল, তাই তার ভিতরে কোনো ভয় নেই, কোনো রাষ্ট্রের ভয়, কোনো সমাজের ভয় সে ভীত হয় না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকি, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছুই করতে পারবে না। অর্থাৎ এখানে মানসিক দুর্বলতা যদি না থাকে, লেখক সেটাই বোঝাতে চাচ্ছে যে আমার ভিতরে যদি মানসিক দুর্বলতা না থাকে তাহলে কোনো কিছু দেখেই আমি ভয় পাবো না। আমি তোমাদের পড়ার বাইরে একটু উদাহরণ দিয়ে বোঝাই, যে তুমি বাড়ি থেকে বেরিয়ে কলেজে আসছো, এই কথাটা মার কাছে বাবার কাছে জানিয়ে এসেছো আমি কলেজ যাচ্ছি বা কোচিংয়ে যাচ্ছি। এখন তুমি কলেজ বা কোচিং কোথাও না যেয়ে তুমি বন্ধুদের সঙ্গে পার্কে বা সিনেমায় কোনো চাইনিজ রেস্টুরেন্টে গেলে তোমার ভিতরে কিন্তু একটা ভয় কাজ করছে, কারণ তোমার ভিতরে একটা দুর্বলতা, মানসিক দুর্বলতা সৃষ্টি হয়েছে যে আমি তো কোচিংয়েও যাই নাই, কলেজেও যাই নাই, বাসায় যেতে তুমি ভয় পাচ্ছ। তো তখনই মানুষের ভিতরে ভয় কাজ করে যখন তার ভিতরে মানসিক দুর্বলতা সৃষ্টি হয়। তাই লেখক বা প্রাবন্ধিক এখানে বোঝাতে চাচ্ছেন যে মানুষের ভিতরে যদি মানসিক দুর্বলতা না থাকে তাহলে সে কোনো ভয়কেই ভয় পায় না, আর যদি মানসিক দুর্বলতা থাকে অর্থাৎ ভিতরে কোনো ভয় থাকে তাহলে সে সমস্ত কিছুকেই ভয় পায়, আর যদি যেটা না থাকে কোনো কিছুকেই সে ভয় পায় না। তারপরে লাইনে দেখো, অতএব এখানে তোমাদের আমি একটু ফাইন্ড আউট করি, যেটা অনুধাবনের প্রশ্ন করতে পারে, যে রাজভয়, লোক ভয়, কোনো ভয়ই আমার বিপথে নিয়ে যাবে না বলতে লেখক কী বুঝিয়েছেন। এখানে আমরা জ্ঞানের উত্তরটা যেটা দিব, যে এখানে লেখকের ভিতরে আত্মবিশ্বাস বা মানসিক দুর্বলতা নাই, তাই লেখক কোনো কিছুকেই ভয় পায় না। তখন তোমরা এই লাইনগুলোই একটু আশেপাশের লাইন দিয়ে একটু ব্যাখ্যা করে দেবে। তারপরে লাইনে আসো, অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয় করে না। মিথ্যাকে চেনে, যে মিথ্যাকে চেনে সে মিথ্যাকে কখনোই ভয় পায় না, কারণ মিথ্যা যে কি সে তো জানে, উপলব্ধি করতে পারে যে মিথ্যা কথা বললে কি হয়, সে মিথ্যাকে তাই ভয় পায় না। যার মধ্যে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায়। যে মিথ্যা, ওই যে আগেই তোমাদের বললাম একটা উদাহরণ দিয়ে, যে মিথ্যা কথা বলে বাসা থেকে বেরিয়ে এসেছো, এখন মিথ্যাটা যে কত ভয়, মিথ্যা কথা বললে যে কি হয়, সে যে মিথ্যা বলে সেই বুঝতে পারে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। নিজেকে চেনা মানে ব্যক্তি সত্তা, মানে সত্তা বলতে আত্মা, যে সত্তাকে মানে মানুষ তার নিজেকে যখন চেনে তখন তার ভিতরে নিজে থেকে মানে নিজে থেকেই একটা বড় জোর আসে, অর্থাৎ শক্তি আসে। তখন সে ওই ব্যক্তি তার নিজের প্রতি নিজের একটি আত্মবিশ্বাস জন্মে, তখন সে নিজেকেই কুর্নিশ করে। কুর্নিশ অর্থ হচ্ছে সালাম, অভিবাদন, সম্মান প্রদর্শন করা, সম্মান করে, যা আমি আমার কাজ করতে আমি সক্ষম, আমি যা করব কোনো খারাপ কাজ করব না, ভুল করব না, আমি সঠিক সত্য কাজ করতে পারবো। তখন তার প্রতি একটা দৃঢ় বিশ্বাস জন্মে, অর্থাৎ ব্যক্তিসত্তা তার সত্তাকে চিনতে পারলেই সে তার উপরে আত্মনির্ভরশীলতা গড়ে ওঠে, তখন সে নিজেকেই কুর্নিশ করে। এই লাইনটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট লাইন। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারবে না। তাকে যতই ভয় দেখাক, তুমি বাসায় ফিরছো, তুমি কলেজ থেকে বাসায় ফিরছো মনে করো,
ওই যে উদাহরণ একটা দিয়ে আমি বোঝাচ্ছি যে বাসায় বাবা মার কাছে এ কথা লাগাবে ও কথা লাগাবে, বন্ধুরা যতই বলুক না কেন, তোমার ভিতরে একটা মনোবল আছে, যে মানসিক শক্তি আছে, যে না আমি তো কলেজেই গিয়েছি, যত কথাই আমার ফ্রেন্ড আমার বাবা মার কাছে বলুক না কেন আমার কোনো সমস্যা নাই, আমি ভয় পাবো না। কারণ তোমার কি আছে? মানসিক শক্তি, মানসিক দৃঢ়তা, মানসিক জোর আছে। কারণ তোমার প্রতি একটা কি আছে, তোমার প্রতি একটা তোমার নিজের একটা বিশ্বাস আছে যে আমি কোনো খারাপ কাজ করি নাই, তাই তোমার প্রতি একটা নিজের বিশ্বাস আছে। সেটাই লেখক এখানে বলতে চাচ্ছেন, যে নিজেকে চিনলে নিজের উপরে একটা নিজের গুরু মনে হয়, তাকে যতই ভয় দেখা তাকে পদানত অর্থাৎ নত করতে পারবে না ভয় দেখিও। এই যে নিজেকে চেনা অর্থাৎ নিজ সত্তা, আপন সত্তাকে চেনা, আপনাকে সত্যকে আপনার গুরু হচ্ছে যার কাছ থেকে আমরা কোনো কিছু পরামর্শ নিয়ে শিখি, আমার জ্ঞানদাতা পরামর্শদাতা, তাকে আমরা গুরু বলি। তাই নিজেকে চিনলে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস জন্মায়, আর তখন নিজের প্রতি নিজের মনে হয় যে আমার গুরু আমি, আমার পরামর্শদাতা আমি, পথ প্রদর্শক কাণ্ডারি বলে মনে হয়, অর্থাৎ আমার পথ আমিই দেখাবো, আমার কাণ্ডারি অর্থাৎ আমার পরপারের যে ব্যক্তি ভরসা আমি নিজেই। তারপরে লাইন আসো যে এটা দম্ভ নয়, অহংকার নয়। কোনটা? ওই যে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস, নিজেকে কুর্নিশ করা, নিজের গুরু নিজে মনে করা, এটা দম্ভ নয়, অহংকার নয়, দাম্ভিকতাও নাই, অহংকারও নাই। এই আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আমরা এখানে প্রশ্ন করতে পারি, জ্ঞানের প্রশ্ন, যে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি কী? তাহলে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি হচ্ছে আপনার সত্যকে চেনা। আপনার সত্যকে চেনাই হচ্ছে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার মনে করে তবু এটা মন্দের ভালো। যে লোকে যদি এই আমার আত্মবিশ্বাস, আমি অহংকারী, আমার নিজেকে আমি নিজের গুরু মনে করি, আমার পথ প্রদর্শক আমি, এটাকে যদি কেউ মনে করে আমার দাম্ভিকতা, আমি দাম্ভিক, আমি অহংকারী, তো এটা যতই মন্দ হোক এই মন্দের এটা ভালো, এই মন্দের ভিতরে এটা আমার জন্য ভালো। অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক মিথ্যা বিনয় তার কাছে দেখানো হচ্ছে এই দাম্ভিকতা, পুরুষত্ব অনেক ভালো। মিথ্যা দাম তোমাদেরকে আমি একটু পরে ক্লিয়ার করছি মিথ্যা দাম কী। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা ওতে মানুষকে ক্রমেই ছোটো করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম মিথ্যা বিনয়ের যে অহংকারের পুরুষ অনেক অনেক ভালো। মিথ্যা বিনয় আমি একটু উদাহরণ দিচ্ছি, যেটা লেখার বিষয় না, উদাহরণ দিচ্ছি। ওর ক্লাসে আমি পড়াচ্ছি তোমাদের, এখন সামনাসামনি যদি থাকতে অনেক সময় আমি একটা কথা বললাম, বাহ্যিক কথা কোনো, যে আমি ওটার সঠিক সত্য কথা জানি না, বলতে পারছি না, কিন্তু তোমাদের ভিতরে কেউ হয়তো এটা জানে সঠিক সত্যটা, কিন্তু আমার প্রতি বিনয় শ্রদ্ধা দেখাতে গিয়ে তোমাদের এই সঠিক সত্যটা প্রকাশ করতে পারছো। এটাই কিন্তু প্রাবন্ধিক বলতে চাচ্ছেন, যে ওই বিনয় দেখাতে গিয়ে আমাদের নিজের সত্যকে আমরা অস্বীকার করে ফেলি, আর এই বেশি বিনয় দেখানো মানুষকে ক্রমেই কী করে, ছোট করে ফেলে। অনেক সময় বেশি বিনয় মানুষকে ছোট করে ফেলে, যে তোমার সত্যকে তুমি অস্বীকার করে গেলে, তোমার সত্য প্রকাশ করার ক্ষমতা নাই, তুমি ছোট হয়ে গেলে, মাথা নিচু করে আনে। তাই ওরকমের বিনয় বা ওই ভদ্রতা দেখানোর চেয়ে অহংকারের পৌরুষ, যে না ম্যাডাম আমারটাই সত্যি সঠিক, আমার কথাটাই ঠিক, এটাই হবে, হ্যাঁ, এই ধরনের কথা বলা, এটা অহংকার হলেও এটা অহংকারের পৌরুষ অনেক ভালো, অর্থাৎ এই ধরনের ব্যক্তিত্ব অনেক বেশি ভালো। এখানে পৌরুষ বলতে ব্যক্তিত্বকে বোঝানো হয়েছে। এই লাইনটা আমাদের অনুধাবনের প্রশ্ন আসে। মোট কথা কি, প্রবন্ধের তো সব লাইনগুলোই একটু গুরুত্বপূর্ণ, হঠাৎ করে যে কোনো একটা লাইন ভিতর থেকে দিয়ে দিতে পারে অনুধাবনের জন্য। এবার আসো আমরা দ্বিতীয় প্যারায় আসি। তো প্রথম প্যারা আমরা বুঝতে পারলাম আত্মনির্ভরশীলতা, মানে আত্মবিশ্বাস মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে, এটা আমরা বুঝতে পারলাম। যে এখানে প্রাবন্ধিক বোঝাচ্ছে নিজের উপরে বিশ্বাস থাকলে সে নিজের উপরে নির্ভরশীল হয়ে চলতে পারে, কাউকে দরকার হয় না। তারপরের প্রায় বলছে যে অতএব এই অভিশাপ রথের সারথি স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা মানে সাহসিকতা বলে ভুল না করে। অতএব এই অভিশাপ রথের সারথি, অভিশাপ
অভিশাপ রথের সারথি এখানে বলতে কি বোঝানো হয়েছে আমাদের অনুধাবনের প্রশ্ন করতে পারে। অভিশাপ রথের সারথি হচ্ছে বলতে এখানে এক কথায় আমরা বলবো যে সমাজের অনিয়ম, অকল্যাণ, অশুভ যত বিষয় আছে সব কিছুর বিষয়ে সে যখন নিজেকে অবস্থান করেছেন তখন সেটাকে অভিশাপ রথের সারথি বলা হয়েছে। সমাজের অশুভ, অকল্যাণকার, যারা সমাজের কল্যাণ চায় না, ওই সমস্ত বিত্তবান ব্যক্তিদের, ক্ষমতাশালী ব্যক্তিদের বিপক্ষে সে যখন প্রতিবাদ করবে তখন ওই সমস্ত ব্যক্তি এবং তাদের কর্মের জন্য সে অভিশাপ। আর এই অভিশাপ রথের সারথি হচ্ছে প্রাবন্ধিক নিজেই। স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়া দুর্বলতা। স্পষ্ট কথা বলতে গেলে তো বিনয় থাকবে না। আমার ওই যে কথাটা বললাম ক্লাসে, যে যখনই বলবা না ম্যাডাম এটা ঠিক না আমারটা ঠিক, তখন আমার প্রতি কিন্তু তোমার বিনয়টা কম হয়ে যায়। তো এটাই কষ্ট পাওয়াটা দুর্বলতা নয়, সেটাই প্রাবন্ধিক এখানে বোঝাতে চেয়েছেন। নিজেকে চিনলে, নিজের সত্যকে চিনলে, কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আছে। অর্থাৎ তুমি যদি নিজেকে চিনো যে আমি রাইট, আমি সঠিক, তাহলে তোমার উপরে একটা অর্থাৎ নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মায়। এই স্বাবলম্বন, এই নিজের উপরে অটুট বিশ্বাস করাতেই শেখাছিলেন মহাত্মা গান্ধীজি। আমরা ইন্দিরা গান্ধীর নাম শুনেছি, জানো নিশ্চয়ই ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর বাবাই হচ্ছে মহাত্মা গান্ধীজি। ইনি একসময় যখন ব্রিটিশ শাসক ছিলেন, বাংলার বুকের শাসক ছিল, ইনি তখন ওই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে করেছিলেন বাঙালিদেরকে নিয়ে। তখন মহাত্মা গান্ধী একসময় এক সভায় বসে সবাইকে, জনগণকে বলছিলেন সবাই বলো আমি আছি। এই আমি বলতে প্রত্যেকটা মানুষকে বোঝানো হয়েছিল, কিন্তু মানুষের না বুঝে বলতে লাগলেন গান্ধীজি আছেন, গান্ধীজি আছেন। তো এই গান্ধীজি আছেন, এই আমি আছি এই কথা দিয়ে গান্ধীজি বোঝাতে চেয়েছিলেন যে স্বাবলম্বন, অর্থাৎ স্বাবলম্বন মানে আমি নিজে আছি, এই কথাই তিনি বোঝাতে চেয়েছিলেন। কিন্তু মানুষ যখন বুঝতে পারলেন না তখন সবাই বলতে লাগলেন যে গান্ধীজি আছেন। তো এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। সবাই বলতে লাগলেন যে গান্ধীজি আছে, যে গান্ধীজি আমাদের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করবে, কিন্তু গান্ধীজি বোঝাতে চাচ্ছিলেন যে আমরা সবাই এক একজন গান্ধীজি, আমি যেমন লড়বো তুমিও লড়বে, সবাই মিলে আমরা দেশটাকে স্বাধীন করব। কিন্তু সবাই কী করলো? গান্ধীজির উপরে নির্ভরশীল হয়ে গেলো। পরাবলম্বন, এই পরাবলম্বন মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে। তো মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে কি? পর অবলম্বন, পরের প্রতি অবলম্বন করায় মানুষকে নিষ্ক্রিয় অর্থাৎ অকর্মণ্য, অপদার্থ করে ফেলে। আমি একটু উদাহরণ আবার দিচ্ছি, ক্লাসে থাকলে হয়তো তোমাদের মনে কষ্ট লাগতো, তবুও বলছি যে বাসায় ফিরে দম করে একদিকে ব্যাগ ফেলা, একদিকে কাপড় খুলে ফেলা, একদিকে অন্য জিনিস রাখা, ছড়িয়ে ছিটিয়ে রাখা, কে করবে? মা করবে। এই যে মায়ের প্রতি অবলম্বন করা তোমাকে নিষ্ক্রিয় করে ফেলবে। তো এই পরাবলম্বন মানুষকে আস্তে আস্তে কী করে? ওই দাসের মতো পরিণত করে। দাস যেমন নিজের কোনো কর্তৃত্ব থাকে না, কিছু করতে পারে না, নিজের ক্ষমতা থাকে না, ঠিক পরাবলম্বন মানুষকে ওইভাবে দাসত্বে পরিণত করে। তোমাদের ক্লাসের টাইম শেষ এখন, আর সামনে ক্লাসে বাকিটুকু আমি পড়ানোর চেষ্টা করব, সামনে যদি ক্লাস পাই আমি। আর তোমাদের নজরুলের পরে যে 2টা টপিকস আছে ভালো করে পড়ো, এই 2টা সামনে পরীক্ষার জন্য প্রস্তুত হও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।